আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আমি তোমাদের সঙ্গে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে তোমরা কোনো কিছু শিখতে পারবে। তো আমি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জমজমের পানি কি দাঁড়িয়ে পান করা যাবে কি যাবে না। এই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব, কথা বলবো। আশা করি আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো এই কথা প্রসিদ্ধ যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করেছেন বলে সাধারণত আমরা দাঁড়িয়ে জমজমের পানি পান করি। অনেকেই জমজমের পানি বসে পান করাকে মারাত্মক পাপের কাজ বলে মনে করেন। কেউ কেউ বলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিড়ের কারণে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, তাই স্বাভাবিকভাবে ভিড় ছাড়া দাঁড়িয়ে জমজমের পানি পান করা ঠিক না। বিষয়টি নিয়ে এক ধরনের ধ্রুমজাল রয়েছে আমাদের সমাজে। বস্তুত জমজমের পানি সাধারণ অবস্থায় দাঁড়িয়ে বসে দুভাবেই পান করা জায়েজ। ভিড় না থাকলে দাঁড়িয়ে জমজম পানি পান করা জায়েজ নেই, এ কথা ঠিক নয়। ভিড় ছাড়াও জমজমের পানি দাঁড়িয়ে পান করা যে জায়েজ আছে, এ সম্পর্কে ফতোয়ায় অনেক কিতাব ও হাদিসের ব্যাখ্যা গ্রন্থসমূহে উল্লেখ আছে। উপরন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, এই হাদিসের ভিত্তিতে বহু বিজ্ঞ ইসলামিক চিন্তাবিদ, হাদিসের ব্যাখ্যাকারক জমজমের পানি দাঁড়িয়ে পান করাকে উত্তম ও আদব বলেছেন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ভিড়ের কারণে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, এটার কোনো সুনির্দিষ্ট বা চূড়ান্ত কথা নয় এবং তা হাদিস ও সাহাবাদের কাজ বা বক্তব্য দ্বারা প্রমাণিতও নয়, বরং ইসলামী স্কলাররা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাঁড়িয়ে জমজম পানি পান করা সম্ভাব্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তদন্তে একটি ভিড়ের কারণে উল্লেখ করেছেন। তারা আরও যে কয়েকটি কারণ উল্লেখ করেন তা হলো জমজমের পানি দাঁড়িয়ে পান করাও যে জায়েজ তা বোঝার জন্য। বসার যথাযথ ব্যবস্থা না থাকা, অর্থাৎ পান করার স্থানটি ভেজা বা স্যাঁতসেঁতে হওয়ার কারণে তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন। সুতরাং এসব কারণের মধ্যে শুধু একটি গ্রহণ করা, বাকিগুলো এড়িয়ে যাওয়া আদৌ ঠিক নয়। উল্লেখ্য যে এই বিষয়গুলো ইসলামী শরিয়াতে মৌলিক কোনো বিষয় নয়, সুতরাং এগুলো নিয়ে তর্ক করে খুব সময় নষ্ট করার পক্ষপাতিত নন আলেমরা। তবে শুধু জেনে রাখার জন্য এগুলো আলোচনা হতে পারে। সো বন্ধুরা, কি বুঝলে? তার মানে হচ্ছে আসলে যেহেতু প্রমাণ পাওয়া গেছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, তো আমরা দাঁড়িয়েই পান করব, এতে আমাদের কোনো অসুবিধা হবে না। এটা বিভিন্ন স্কলার দ্বারাও প্রমাণিত। সো আমরা দাঁড়িয়েই পান করব ইনশাআল্লাহ। এবং আমরা সবার জন্য দোয়া করি যে আমরা যেন যে যেখানেই থাকি না কেন সেখান থেকে আমরা যেন আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন এবং আমরা যেন সবাই এই জমজম কূপের পানি পান করতে পারি সশরীরে আমরা মক্কায় গিয়ে। এবং মক্কা মদিনা আল্লাহ আমাদেরকে সফর করার তৌফিক দান করুন। আমাদের নবীর দেশ, নবীর বাবার দেশ, মায়ের দেশ, আল্লাহ যেন সবাইকে আমাদের নবীর প্রিয় জায়গাগুলো আল্লাহ যেন আমাদেরকে সফর করার তৌফিক দান করুন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।